আচ্ছা আমার কাছে মা আসলে তোমার সমস্যাটা কি আমি সেই জিনিসটা বললাম না। কি সমস্যা তুমি জানো না? হ্যাঁ, তোমার মাথায় কি কিচ্ছু ঢোকে না? উনি আসলে আমি 2 মিনিট শান্তি করতে কোন জায়গায় বসতে পারি না। আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, সব তার মুখের সামনে নিয়ে হাজির করে দিতে হয়। হ্যাঁ, এটা আমি কেন করবো? এখন উনি মুরব্বী মানুষের বাচ্চা সমান, তার আমি পারবো না। তুমি এখন ফোন দিয়ে না বলো। এখন আমি কিভাবে তার বলবো? সে অলরেডি বলো যে আমি বাসায় নাই, নাইলে বলো তুমিও বাসায় নাই। আমি তো তার সাথে একটু কথা বললাম, বলতে তুমি বেরোছো আমার বাসা থেকে, তুমিও বেরোছো, তোমার থাকার দরকার নেই। তোমার সাথে আমার বলো নাই কেন? কি বলবো তোমার? আমি আমার আম্মু আসছে, তুমি আমারে বলো নাই কেন? তুমি আমার বলার কোনো সুযোগ দিছো কোন জায়গায়? তোমার বলার সুযোগ দিলে কি বলার সুযোগ দিছো? তুমি তো খালি বলতেছো আসছে খেতে দেবো, আসছে খেতে দেবো, তুমি তো খুইলা বলো না যে আমার আম্মু আসছে। ও মানে তোমার আম্মু আছে সেটা তোমার বলা লাগবে, আর আমার আম্মা আছে তোমার সেটা বলা লাগবে, এটা কোন ধরনের কথা? আমার আম্মু কি তোমার বাসায় প্রতিদিন এসে বসে থাকে নাকি? আমার আম্মা কি মাছ ধরে বসে থাকে আইসা? তুমি যে বললা না আমার মা এসে, তুমি যে এইভাবে আমার মায়ের বাইর করে দিলে আমার বাসা থেকে, আমি এখন আমার আব্বু আম্মু সব আমার বোনদের সামনে যাই কিভাবে দাঁড়াবো? তুমি বলো না কেন? কথা বলতে পারো না? আর তুমি এমন শুরু করছো, আমি বুঝলাম না তো কিছু। এমন করে কি করবো? তুমি এমন শুরু করছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? তুমি সেই কখন থেকে শুরু করছো তুমি আমার সাথে মারামারি পিটাপিটি? কারণটা কি? তোমার আম্মা আছে তোমার জ্বলে গেছে বাইর করতে জন্য, আমি তো বাইর করে দিনে, তুমি তোমার কারণে বাইর করে দিছো। ভালো করে যাও প্লিজ, ওদের কিন্তু মজা পেয়েছি সোফা নিচ্ছে। আচ্ছা আপনার এসে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, কি মেডিকেল আসছেন? কখন আসছেন আমাকে বলবেন না আগে, তাহলে তো আমি যাইতে পারতাম। আপনারা মাঝে মাঝে কি কাজ করেন না? আচ্ছা এখন কি ডাক্তার দেখান শেষ হয়েছে? কেউ সাথে আসছে? কেউ আসে নাই? আপনি একা একা আসছেন, কোনো কাজ করলেন? আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখানো শেষ হয়েছে, তাহলে ই করেন, আপনি বাসায় চলে আসেন আমার। হ্যাঁ হ্যাঁ আমি বাসায় আছি, আপনার মধ্যে একটা রিক্সা নিয়ে শুধু বাসায় এসে বলেন, আপনাদের বাসার ঠিকানা জানেনি। আইসা আমার নিচে ফোন দেন একটা, আমি নিচে নামতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কে আসবে? মা আসতেছে বসে। মা আসতেছে মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো? এখানে জিজ্ঞেস করে কি আছে? জিজ্ঞেস করার কি আছে মানে? আমার কি মানুষ মনে না আমি এখানে থাকি না? আচ্ছা তো সে অসুস্থ, মেডিকেল আসছিল, এর জন্য এখন বললাম তো বাসায় এসে পড়তে। অসুস্থ ভালো কথা ডাক্তার দেখাতে বাসায় পাঠিয়ে দিবে, আমার বাসায় কি? আর বাবা এখন বিকাল হয়ে গেছে, কইলে তো আর এখন বাসা যেতে পারবো না। সে বিকাল হয়ে গেছে, বিকাল বেলা কি গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে নাকি? সে মুরব্বী মানুষ একা কিভাবে যাবে তুমি সেটা বলো। মুরব্বী দেখা হয়েছে 2 দিন পর পর আমার বাসা চলে আসবে, আমি তার কোনো সেবা যত্ন করতে পারবো না, রান্না বান্না করে খাওয়াতে পারবো না। তুমি যদি পারো তাহলে আনো, নাইলে আমার বাসা আসা দরকার নেই, আমি না বলে আছি। আর তুমি আমাকে জিজ্ঞাসা করার কোনো কিছু? এরকম কথা বলো তুমি? আর আমি কথা বলছি। আচ্ছা দেখো তুমি এখন আমি কোনো কিছু দেখতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। 2 দিন পর পর নাটক পাইল হয়েছে। এখন তারা কিভাবে মনে করো? সে অলরেডি কিছু দূর আইসা করছে রিক্সা নিয়ে। তুমি ফোন দিয়ে না বলো, তোমার সাথে মুখ নাই? এখন না বললে সেটা পসিবল, তুমি বলো, আমি সেটা বলতে পারি এখন এই মুহূর্তে? তুমি না পারলে আমি বলবো, তুমি ফোন দাও। আমি কারো এত সেবা যত্ন করতে পারবো না। 2 দিন পর পর এসে আমার জীবনটা একটা দেশপোতা বানায়। আমার তো শোনো, আসুক, আসলে পরে না আমি কথা বলতে চাই না। না তুমি তারা এখন আসতে না বলো। আর বাবা এখন বিকাল হয়ে গেছে, গাড়ি করে এখন পাইলো সে মুরগি একা, তারা কিভাবে পাঠায় বলো তুমি? তাহলে তুমি নিয়ে দিয়ে আসো, তুমি নিয়ে দিয়ে আসো। আসবে না এই বাসায়। শোনো আমি তো অফিস ফলাইতে আমার একদিন মিশে যাবো গা। শোনো তোমার একদিন মিস, তোমার একদিনে তো লাখ লাখ টাকা যাইতেছে না। আর উনি এসে আমার বাসায় যে নাটক করে ওই নাটক আমার আর সহ্য হইতেছে না। 2 দিন পর পর আমার এই জায়গায় কথা, ওই জায়গায় কথা, এই জায়গায় সবকিছু বাইরে জায়গা, আর বাসা গেলে সব ঠিক হয়ে জায়গা। মুরগি মানুষ কেউ অসুস্থ তো আমি কিছু জানি না, বলছি না তোমার মানে জেন থেকে গেছে ওই জায়গা বিদায় করা যাও। তাই তুমি যখন শুনছো ডাক্তারের কাছে এসে, তুমি তখন ডাক্তার দেখাই। আর বাবা আমি তো শুনলাম, বাবা আমার একটু আগে ফোন দিছে, বলতেছে আমি ডাক্তার দেখানো শেষ, তারপর বললাম তো বাসায় এসে। শুনছো তুমি তখন না বললাম, একটা তোমার তো খাওয়ার দেওয়ার সময় বলতে হয় না? এখন তাই আমি বলবো যে আপনি মেরিট দিকে বাসা যান না, আমার বাসা আসার দরকার নাই। তুমি অবশ্যই বলবা। আবার তোমার মা আসলে আমি যে বড় রাখছি এই বড় ডাবল খাটনি, তাহলে তোমার বাসায় কি কারণে বড় রাখছে? ওই বড় তো ফাও ফাও তুমি দিতেছে বসায় বসায়। আচ্ছা শোনো, একটা রাত রাস্তা চলে তোমার আম্মুর আমি থাকতে দিব না আমার বাসায়। আর এত যদি তোমার মা রাখা হোস্টেলে যাও, হোস্টেলে নিয়ে রাখো। নাটক শুরু করে দিচ্ছে মানে এখন না করবা, আমার বাসায় আসতে পারবো না। আচ্ছা আমার কাছে মা আসলে তোমার সমস্যাটা কি আমি সেই জিনিসটা বললাম না। কি সমস্যা তুমি জানো না? হ্যাঁ, তোমার মাথায় কি কিচ্ছু ঢোকে না? উনি আসলে আমি 2 মিনিট শান্তি করতে কোন জায়গায় বসতে পারি না। আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, সব তার মুখের সামনে নিয়ে হাজির করে দিতে হয়।
হ্যাঁ এটা আমি কেন করবো? এখন উনি মুরব্বী মানুষের বাচ্চার সমান তার। না, আমি পারবো না, তুমি এখন ফোন দিয়ে না বলো। এখন আমি কিভাবে তার বলবো? সে অলরেডি বলো যে আমি বাসায় নাই, নাইলে বলো তুমিও বাসায় নেই। আমি তো তার সাথে একটু কথা বললাম, বুঝতে তুমি বেরোছো আমার বাসা থেকে, তুমিও বেরোছো, তোমার থাকার দরকার নেই। আমি বলছি না তো না, তুমি না বলবো মানে এখন কিভাবে বলবো বলো তুমি? আমি তোমার বলছি না, আমি তোমার সব বন্ধ করবো এখন। আমার কথা শোনো, সব ফলো তুমি শান্ত না প্লিজ। আমার কথা শোনো, চলো তুমি চলো। এখন সে আইসা বলছে অলরেডি, এখন আরে তুমি বাবা তো না করা সম্ভব না। কেন সম্ভব না? আমি কিচ্ছু জানি না তুমি মায়ের না করবা কি না। আরে এখন না করে তুমি বেরো, তুমি বেরো। দেখো মান সম্মান রাখো এই যে ও যাইছে না, তোমার মারলে ফোন করবে। প্লিজ প্লিজ আমার কথা শোনো। আমি সব ফলাই দিমু। আচ্ছা তুমি শান্ত বসো, আমি জানি না, 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 এনে বসো, এনে বসো। সে আমার ঘরে চোকার পারবে না, তাহলে কিন্তু আমি সংসারে আগুন লাগাই দিই। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, এখানে বসো, বসো এখানে, এখানে তুমি বসো। তুমি যাবে বাবা। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, বসো, আমি দেখতেছি, বসো। গোলামের বাবা আজকে যদি তুই তোর মার ঘরে ঢোকাতে তোরও বের করতে মারবে। আর সংসার করতে না, বাইরে চলে যাও। জীবন নাই অফিসে বানায় দিছে তোর মায়ের করতে। দুই দিন পর পর এই জায়গা নাটক করতে, নাটক করার জায়গা পায় না। সোমবাসের কোনো কিছু আপনি মরাও না। আপনি এসে শুনে না, মানে যে মা কেন আজকে এই যদি শুনে এসে মানে শুরু করে দিয়েছি, চিন্তা করো আবার সবকিছু ভাঙচুর করে বলা যায় আমার আম্মা আসলেই মানে এরকম শুরু করে দেয়। বুঝতে পারছো? যখন বলছে যে আপনার আম্মা আছে মেডিকেল থেকে এখানে কেন আসবে, কি করতে আসবে, দরকার নেই এখন বাসা থেকে বাইরে করো, দুনিয়া গালাগালি ছিল পাড়া আমার গায়ে আসবে। আম্মা আপনি আমার মাফ করে দিয়ে যাবো। আরে বলবেন বাসায় বাড়ি যাবে। তুমি গেটের সামনে যে পিড়ি দেওয়া আছে যে পরিমাণ শুরু করছে বাড়া আমার মাফ করছেন মনে করে আম্মা। আচ্ছা ওই ওই কি বলছিস জানেন আজকে যদি আমরা করতে যাম যা বাইরে চলে যাব সংসার করে আর সংসার আমি ওখানে মায়ের তো মনে একবার মাথা কিনালেছে দুই দিন পর পর অসুস্থ কাহিনী দেখায় পড়ার বাসায় উঠতে বয়ে থাকে। হ্যাঁ মো ভালো আছো? মা আজকে আমি বুঝলাম তোর প্যাকে ধরে মস্ত বড় ভুল করছি। আমি আবার কি করলাম? আগে যদি জানতাম ছোটবেলায় তোর লবণ খাওয়াই মেরে ফেলতাম। তোর বাসায় আসছিলাম তুই আমার এভাবে তাড়াই দিলি। তুমি আসছিলা, চলে গেলা কেন? আমি তো আসছিলাম, তুই যেভাবে চিল্লাচিল্লি করলি তোর জামাইয়ের সাথে, এটা দেখার পর আমার তো থাকতে ইচ্ছা করলো না, আমি চলে গেলাম। আমার আম্মু আসছিল, আমার মনে নাই। কেমন লাগে লাগে এই শুনছো তুমি কই কই গেলা? কয়েকদিন কেরাম হয় কই তুমি? ইসিএস সিলেসিলি করতেছো কেন? আম্মু আসছে, তুমি আমার বলো নাই কেন? কি বলবো তোমার আমি? আমার আম্মু আসছে, তুমি আমার বলো নাই কেন? তুমি আমার বলার কোনো সুযোগ দিছো কোন জায়গায়? তোমার আমি বলার সুযোগ দিলে কি বলার সুযোগ দিছো? তুমি তো খালি বলতেছো আসছে খেতে দেবো, আসছে খেতে দেবো, তুমি তো আর খুইলা বলো না যে আমার আম্মু আসছে। ও মানে তোমার আম্মু আছে সেটা তোমার বলা লাগবে, আর আমার আম্মা আছে তোমার সেটা বলা লাগবে, এটা কোন ধরনের কথা? আমার আম্মু কি তোমার বাসায় প্রতিদিন এসে বসে থাকে নাকি? তা আমার আম্মা কি মাছ ধরে বসে থাকে আইসা? মাস ধরে এসে বসে থাকে না? 6 মাসও যায় না, 1 মাস না যেতে 15 দিন বেড়ে যায়, আবার 1 মাস শেষ না হইতে 15 দিন আগে বেড়ে যায়। আর আমার আম্মু তো বছরে একবার আসে। মানে তোমার বেলা দাড়ির সাথে আমার বেলা কি দাড়ি কি 24 এরকম মনে করো? ও আমার আম্মু তোমার সাথে কি বলবো, তোমার সাথে আমার কথাই বলতে মন চাইতেছে না এখন। বললে না কথা মন ছেড়ে বলা দরকার নাই তো, কারণ তুমি যেমন একটা নিচু মনের মানুষ সেটা আমি বুঝতে পারি। আমার আম্মু তুমি জুমার ভিতরে ঢুকতে পারো, তুমি বাইরে থেকে নিজের করে দিস, তোমার সাহস তো কম না? তুমি তো বলছো যে কেউ বাসা আসতে পারবে না, আমার বাসায় কোনো আম্মা টাম্মা চলবে না, তুমি তো সবকিছু দেখুন বলছো। আমি তো আমার মার কথা না বলি নাই, আমি বলছি তোমার আম্মু জানে না আমার গেট চোকাট না পারায়, তোমার আম্মুর কথা বলছি। কেন আমার আম্মা আসলে এবার সমস্যা কি? তোমার আম্মু আসলে সমস্যা কি তুমি জানো না? কি তুমি সমস্যা জানো বলো? না ওনার সব সেবা আমার করতে হয়, সব জায়গায় আমার দৌড়াইতে। কেন? তুমি যে ছেলে তুমিও তো জানো, তোমার বড় আছে, তোমার মেজো আছে, তোমার যে একটা বোন আছে খালি 2 দিন পর পর খায়, ওই বোনও তো হাত দেখে না। মানে কথা হলো তোমার ফ্যামিলি সবাই এখানে আসবে, বেড়াবে, খাবে, কোনো সমস্যা নেই, আমার ফ্যামিলি ওখানে আসলে তোমার মাথা আমার গরম ফ্যামিলি হবে। আছে, তোমার হাতে চিৎকার করে থাকে, আমাদের চিৎকার করে থাকে না, সকালে হয় বিকালে জায়গা। তোমার মামি কোনো মাস তোমার আমার কথা শোনো, তোমার মা যদি তার মেয়ের বাড়ি এসে বেড়াইতে পারে তাহলে তার সন্তানের বাড়ি তার মা কেন আসতে পারবে না? তুমি যে বললা না আমার মা এসে, তুমি যে এইভাবে আমার মায়ের বাইর করে দিলে আমার বাসা থেকে, আমি এখন আমার আব্বু আম্মুর সামনে আমার বন্ধুদের সামনে গিয়ে যাই কিভাবে দাঁড়াবো? তুমি বলো না কেন? কথা বলতে পারো না? আর তুমি এমন শুরু করছো, আমি বুঝলাম না তো কিছু। এমন করে কি করবো? তুমি এমন শুরু করছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? তুমি সেই তখন থেকে শুরু করছো তুমি আমার সাথে মারামারি পিটাপিটি, কারণটা কি? তোমার আম্মা আছে, তোমার জ্বলে গেছে বাইর করতে জন্য, আমি তো বার করে দিনে, তুমি তোমার কারণে বার করে দিছো।
তুমি তো বারবার বলছো কেউ আসতে পারবে কেউ আসতে পারবে না। আমি তোমার এতক্ষণ করে বলতেছি যে আম্মা আসতে আমার, তুমি একবার আমার শুনছো আমার কথা? তুমি বলছো গেটে থেকে বার করে দিবে, আমি তো গেট থেকে বার করে দিচ্ছি, এখন তোমার কেন চলতেছে? এখন কেন তোমার চলবে? ও তোমার আম্মা আসলে সেটা তোমার কাছে ভালো লাগতেছে, আর আমার পরিবার কেউ আসলে তোমার কাছে ভালো লাগে না কেন? তুমি কি মানুষের কাতারে বলো? তোমার যেরকম মা বাবার জন্য মায়া আছে, আমার এরকম মায়া আছে। আমার মা আমাকে গর্ভধারণ করছে, আমাকে জন্ম দিচ্ছে, খাওয়াইছে, পড়াইছে, এতটুকু বড় করছে। তোমার যেরকম ভালোবাসে আমার এরকম ভালোবাসে, আর আমি ভেদাভেদ করি না কারো ভিতরে। আমার মাকে যেরকম ভালোবাসে আমি স্নেহ করে সম্মান করি, তোমার মাকে সেম এরকম আমি স্নেহ করে সম্মান করি। কিন্তু তুমি সেই জিনিসটা বোঝো না, তোমার মাথার ভিতরে তো গোবর। বুঝতে পারছো? মানে তোমার সাথে কথা বললে আমার রুচি নষ্ট হয়ে যায়। তুমি এত নিচু মনের মানুষ একটা, কারণ তুমি তোমার আচ্ছা প্লিজ আমার ভুল লাগছে, আমার এবার তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, প্লিজ এবার আমার তুমি মাফ করে দাও। শোনো, একটা জিনিস সবসময় মনে রাখবা, কারণ শাশুড়ি যে হয় সে মাও হয়, আর যে মা সে শাশুড়ি। বুঝতে পারছো? আমি কারোর সাথে কোনো কম্পেয়ার করি না। আমি তোমার মায়ের আমার নিজের মায়ের মতো মনে করি, সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি সেটা কখনোই করো না, কারণ তুমি তাদের মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, তাদের সাথে মানে উপর মেজাজ সবসময় আটকে বইতে খাইতে সবসময় মেজাজ দেখাইছো। কেন এরকম করলাম বলতে পারো? প্লিজ আমার ভুল লাগছে, এবার আমার তো মাফ করে দাও। তুমি যেমনি হোক আমার বুঝায় বাসায় নিয়ে আসো, নাহলে আমি কারোর কাছে মুগ্ধ হইতে পারবো না। আজকে তুমি কি কাজ করো জানো? তুমি এত বড় অন্যায় কাজ করছো, মানে ওই মানুষের কাছে তুমি আমারে কালারিং করছো, আর তুমি নিজের তো কালারিং হইছোই। যে মানুষের কাছে চলে গেছে, কত তারে কিভাবে ফিরে বলতে পারো তুমি? প্লিজ তুমি যেমনি হোক আমার নিয়ে আসো প্লিজ। বললাম তো আমি কখন আর এই ভুলটা করবো না। তোমার মা মা, আমার মা মা, আমি বুঝতে পারছি। শোনো, আজকে থেকে একটা কথা মনে রেখো, মানুষটা ভেদাভেদ রাখো না। বুঝতে পারছো? মা মার চোখে দেখো, মায়ের অন্য কোনো চোখে দেখো না। মার কোনোদিন ভাগ হয় না।